প্রতিষ্ঠানের অফিস, নামাজের ঘর এবং স্টোররুম ভেঙে নির্মাণ করা হচ্ছে টাইলসের দোকান। শিক্ষা প্রতিষ্ঠান কি 2টি শিফটে কার্যক্রম পরিচালনা করে। প্রথম শিফটে মেয়েরা এই গেট দিয়ে প্রতিষ্ঠানে ঢোকে এবং অভিভাবকরা এদিকেই বাচ্চাদের জন্য অপেক্ষা করে। প্রতিষ্ঠানের মূল গেটের 2 পাশের টাইলসের দোকান করলে শিক্ষা প্রতিষ্ঠানটি ব্যবসা প্রতিষ্ঠানের মতোই মনে হচ্ছে। দোকানের অগ্রিম বাবদ প্রাপ্ত অর্থ প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি ফান্ডে জমা থাকার কথা থাকলেও তা হয় না এবং ভাড়ার টাকাও উড়ে যায় কর্পূরের মতো। তাহলে প্রশ্ন হচ্ছে, এই অর্থ যদি প্রতিষ্ঠানের কাজে নাই লাগে তাহলে প্রতিষ্ঠানের জায়গা ভাড়া দেওয়ার দরকার কী ছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য এমনিতেই প্রতিষ্ঠানের কিছু অংশ ভাঙা পড়েছে। এর মধ্যে একের পর এক কক্ষ দোকান হিসাবে ভাড়া দিলে ছাত্ররা পড়তে বসবে কোথায়? তার মানে কি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধরেই নিয়েছেন এখানে ছাত্রছাত্রীর সংখ্যা জীবনেও বাড়বে না? ৬,৫০০ থেকে ছাত্র সংখ্যা কমে ২,০০০-এ নিয়ে এসেছেন আমাদের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উনি চান না ছাত্র সংখ্যা বাড়ুক। তাই তো একে একে প্রতিষ্ঠানের জায়গা ভাড়া দিয়ে ব্যবসা করছেন। প্রতিষ্ঠানের 2টি গেট, একটি পূর্ব, একটি পশ্চিম। পূর্ব গেট দিয়ে ছেলেরা প্রতিষ্ঠানে প্রবেশ করে, তখন ছুটির সময় মেয়েরা এই পথে বের হয়। আমার প্রশ্ন হচ্ছে, ছাত্রছাত্রীর নিরাপত্তা কি প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বের মধ্যে পড়ে না? শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় টাইলসের দোকান করে ভাড়া দিয়ে প্রতিষ্ঠানের নিরাপত্তা, পরিচয়, সৌন্দর্য নষ্ট করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। যেভাবে ধ্বংস করে দিয়েছেন প্রতিষ্ঠানের ভাবমূর্তি, সুনাম, ছাত্র শিক্ষকের ভবিষ্যৎ, সবকিছু। এই বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যাপিকা মরিয়ম বেগমের সাথে ফোনে যোগাযোগ করলে আমাদেরকে জানান, স্কুলের 2 পাশে আগে থেকেই দোকান ভাড়া দেওয়া ছিল, তা নিয়ে কোনো সমস্যা হয়নি। এখন যদি কোনো সমস্যা হয় তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবে, কিন্তু সে কোনো সিদ্ধান্ত পারেনি।